বেগমকে ভর্তি করা হয়েছে। আপনারা জানেন যে গত কয়েক মাস ধরেই উনি খুব ঘন ঘন আক্রান্ত হচ্ছিলেন। আজকে আমরা যে কারণে এখানে ভর্তি করিয়েছি সেটা হচ্ছে যে ওনার কতগুলো সমস্যা একসাথে দেখা দিয়েছে। সেটা হচ্ছে ওনার চেস্টে ইনফেকশন হয়েছে এবং যেহেতু উনি হার্টের সমস্যা আগে থেকেই ছিল, আপনারা জানেন যে ওনার হার্টে পার্মানেন্ট পেসমেকার আছে এবং হার্টে ওনার স্ট্যান্ডিং করা হয়েছিল, রিং পরানো হয়েছিল। তারপরেও ওনার মাইট্রাল স্টেনোসিস নামে একটা কন্ডিশন আছে, সেজন্য চেস্টে ইনফেকশন হওয়াতে ওনার একসাথে হার্ট এবং ফুসফুস দুটোই অ্যাট এ টাইম আক্রান্ত হওয়াতে ওনার খুব রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছিল এবং এখানে আমরা খুব দ্রুত ওনাকে নিয়ে এসে আমরা খুব তাৎক্ষণিকভাবে যেই দ্রুত পরীক্ষাগুলো করা দরকার করেছি। করার পরে আমরা প্রাথমিক যে রিপোর্ট পেয়েছি সে অনুযায়ী মেডিকেল বোর্ডে সবাই বসে আমরা প্রাথমিকভাবে ওনাকে অ্যান্টিবায়োটিক দিয়েছি। ওনাকে যেভাবে প্রাথমিক দ্রুত এবং জরুরি চিকিৎসা দেওয়ার দরকার হয় সেটা দিয়েছি এবং আশা করছি যে নেক্সট 24 আওয়ার্সের মধ্যে আরও কিছু রিপোর্ট আসবে। উনি আমাদের নিবিড় পর্যবেক্ষণে আছেন এবং আমরা মনে করছি যে নেক্সট 12 আওয়ার্স 12 ঘন্টা ওনার পরবর্তী পরিস্থিতি কি হয় সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে উনি আমাদের সর্বোচ্চ চিকিৎসা এবং আমাদের মনিটরিং এর মধ্যে আছেন, কেবিনে আছেন উনি, কিন্তু আমরা প্রয়োজনে ওনাকে হয়তো আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। ওনার শারীরিক অবস্থা নিয়ে আমরা ডেফিনেটলি ওনার সুচিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড় চিকিৎসা দেওয়া হচ্ছে। বাট এটাতে অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার কোনো বিষয় বলে আমরা মনে করছি না। আমরা মনে করছি যে ওনার চিকিৎসাটা যদি এখন যেভাবে শুরু হয়েছে আজকে আলহামদুলিল্লাহ, এটা যদি আগামী 12 ঘন্টা যেটি বললেন প্রফেসর এফ এম সিদ্দিকী সাহেব, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ওনারা আবার বসার পর পরবর্তীতে ওনার স্বাস্থ্যের অবস্থার উপর পর্যবেক্ষণ করে কি ধরনের চিকিৎসার পরিবর্তন আনা যায় সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। আজ এই ব্যাপারে উনি যেটি বলেছেন তাই বাইরে আমরা যেটি বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি গত ভোর রাত্র থেকেই ওনার আম্মুর চিকিৎসার ব্যাপারে নামের চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন এবং ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান এবং ওনার ছোট ছেলে অর্থাৎ আরফাত রহমান কুকুর সহধর্মিণী উনি সৈয়দা শামিলা রহমান, উনি এখানে উপস্থিত বাংলাদেশে আছেন। ওনারা সার্বক্ষণিকভাবেই ওনার আত্মীয় স্বজনরাও চিকিৎসার ব্যাপারে সবসময় সহযোগিতা করছেন এবং খোঁজখবর রাখছেন এবং সেই সাথে ম্যাডাম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ওনার সুস্থতার জন্য, যেমনটি সবসময় দেশবাসী ওনার সুস্থতার জন্য করেন। উনি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন এবং সেই সাথে আপনারাও যে রাত্র জেগে ওনার এই শারীরিক অবস্থাটা দেশবাসীকে জানানোর জন্য সময় ব্যয় করছেন, সেজন্য উনি আপনাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। যে চিকিৎসা শুরু হয়েছে, পরীক্ষা নিরীক্ষার রেজাল্ট কি আসে এবং এর পরবর্তীতে উনি কি ধরনের রেসপন্ড করে তার উপর নির্ভর করবে ওনার কতদিন হসপিটালে থাকতে হবে। কাজে এখানে অগ্রিম কোনো ধরনের ভবিষ্যৎবাণী করাটা সঠিক হবে না। আপনারা মনে রাখবেন, উনি যখন বাসায় থাকেন তখন উনি সার্বক্ষণিকভাবেই এই মেডিকেল বোর্ডের সদস্যদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকেন এবং ওনার সবসময় পরীক্ষা নিরীক্ষা কিছু না কিছু সপ্তাহে সপ্তাহে করা হয়, যেগুলো প্রয়োজন সেই অনুযায়ী ওনাকে সাজেস্ট করা হচ্ছিল যে উনি যাতে দ্রুত হসপিটালে শিফট করে, কারণ অনেক পরীক্ষা বাসায় করা সম্ভব হয় না, সেজন্য ওনাকে আনা হয়েছে। আমরা আশা করছি যে পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার শারীরিক অবস্থার উন্নতির উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেওয়া যাবে, মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে কবে নাগাদ ওনাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া যাবে।